হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা হুইটস্টোন ব্রিজের একটা অ্যাপ্লিকেশন শিখবো, সেটা হচ্ছে মিটার ব্রিজ। এটা একটা ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা আননোন রেজিস্টারের রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারি। তো চলো প্রথমে কনস্ট্রাকশনটা দেখি। মিটার ব্রিজকে যখন আমরা ইমপ্লিমেন্ট করবো অ্যাজ এ সার্কিট, তখন এর সঙ্গে আরও অ্যাক্সেসরিজ লাগবে। জাস্ট পিওর একটা মিটার ব্রিজ কীরকম দেখতে হয় সেই ডায়াগ্রামটা আমরা এখানে রেখেছি। দেখো, এই যে রেড কালারের তিনটে স্ট্রিপ ড্র করা হয়েছে রেড আউটলাইন দিয়ে, এগুলো হচ্ছে মেটাল স্ট্রিপ উইথ নেগলিজেবল অর জিরো রেজিস্ট্যান্স। এর রেজিস্ট্যান্স জিরো, এর রেজিস্ট্যান্স জিরো, এর রেজিস্ট্যান্স জিরো আমরা প্রথমে কনসিডার করে নিচ্ছি। আর কি আছে, এখান থেকে এই পর্যন্ত একটা 100 সেন্টিমিটার বা 1 মিটার লেন্থের ওয়্যার আছে, যার আমরা মনে করে নিচ্ছি এই ওয়্যারটার রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ ইজ ইকুয়াল টু রো। এবারে আমাদেরকে কি করতে হবে, একটা নোন রেজিস্ট্যান্স দিয়ে দেবে, মানে একটা জানা রোধ আমাকে দিয়ে দেবে। সেটা সাপোজ আমি এখানে প্রথমে পুট করে দিলাম, সেটাকে আমরা দিচ্ছি আর দিয়ে লিখছি। এটা হলো আমার কাছে নোন রেজিস্ট্যান্স বা জানা রোধ। আর একটা আমাকে রেজিস্ট্যান্স দেবে, দ্যাট ইজ আননোন রেজিস্ট্যান্স বা অজানা রোধ। সেটা আমরা এখানটাতে রাখলাম। এটা ছিল জানা রোধ। এই বক্সটার কিন্তু কোনো সিগনিফিকেন্স নেই, জাস্ট এমনি ড্র করছি আর কি। মানে এখানে একটা নোন রেজিস্ট্যান্স, আর এখানে আমরা সাপোজ এক্স, এই এক্সটাই আমাকে ক্যালকুলেট করতে দিয়েছে, এটা আমার কাছে আননোন। আর কি অ্যাক্সেসরিজ লাগবে এখানে? আর লাগবে হচ্ছে এইখানে একটা ব্যাটারি লাগবে, এখানে একটা আমি কি দিয়ে রাখলাম, যেটা দিয়ে আমি সুইচ অন অফ করতে পারবো। আর কি লাগছে, আর এখান থেকে একটা গ্যালভানোমিটার নিয়ে সেই গ্যালভানোমিটারটা এরকম একটা ছুঁচালো মুখযুক্ত কন্ডাক্টিং একটা প্লেটের সঙ্গে লাগানো আছে, যেটাকে আমরা বলি জকি। এবং এটা অ্যাকচুয়াল যে কনস্ট্রাকশনটা, সেখানে এর উপরে একটা রেল ফিট করা থাকে, সেই রেলটার উপরে বসানো থাকে এবং মুখটা যাতে এর সঙ্গে টাচ করানো যায় সেই অবস্থায় ওরকমভাবে অ্যারেঞ্জমেন্টটা করা থাকে। এবারে দেখো, আমরা বেসিক প্রিন্সিপালটা দেখে নিই। বেসিক প্রিন্সিপালটাই আমার মেন। তাহলে যখন আমরা সার্কিট এটা অ্যাপ্লাই করবো, আগে আমরা এটাকে অন করে দেবো। এখানে মনে করো একটা ভি-ভোল্টের ব্যাটারি আমরা রাখবো। আচ্ছা, এবারে একটুখানি হুইটস্টোন ব্রিজে ফিরে যাও। কীরকম ছিল? এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এই ছিল, এই ছিল, এখানে একটা গ্যালভানোমিটার ছিল, পি কিউ আর এস। এখানে থাকতো ব্যাটারি, আর পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হলে এর মধ্যে থেকে যে কারেন্ট আইজি ইকুয়াল টু কত হতো? জিরো হতো। এটা হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপাল ছিল। দেখো, এইখানেও এই জিনিসটা কিন্তু অনেকটা হুইটস্টোন ব্রিজের মতোই ফর্মেশনটা হয়েছে। কীরকম? এই রেজিস্ট্যান্সটা is similar to this resistance, x resistance is similar to q, আর একটা রেজিস্ট্যান্স ফিক্স করা নেই কোনটা আর কোনটা এস হবে। তার মানে এই যে ওয়্যারটা আছে অফ লেন্থ 100 সেন্টিমিটার বা 1 মিটার, দ্যাট উইল সার্ভ অ্যাজ আর অ্যান্ড এস। কীভাবে সেটা এবার দেখি। আমাদেরকে যেটা করতে হবে, এই যে জকিটা আছে এখান থেকে স্লাইড করিয়ে করিয়ে, বা এখানে দেখো এরকমভাবে প্রত্যেকটা পয়েন্টে এরকমভাবে আমরা টাচ করাতে করাতে যাব। সাপোজ যখন জকিটা আমার এই পয়েন্টে টাচ করে আছে, এই পয়েন্টে টাচ করে আছে, এই পয়েন্টটার নাম দিয়ে দাও পি, তখন আমরা দেখলাম যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আর কোনো কারেন্ট যাচ্ছে না। তার মানে এইটার সঙ্গে এটার অনেক সিমিলারিটি তোমরা খুঁজে পাচ্ছ। তার গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না, তার মানে এইটা বাই এইটা মাস্ট বি ইকুয়াল টু দিস রেজিস্ট্যান্স বাই দিস রেজিস্ট্যান্স। দ্যাট মিনস এই পার্টটা রেজিস্ট্যান্স বাই এই পার্টটা রেজিস্ট্যান্স। এবার তোমার তো এখানে স্কেলিং দেওয়া রয়েছে, তুমি মনে করো এইখানের এই লেন্থটা পেয়ে গেছো এল, তাহলে এটা যদি এল হয় তাহলে এইটুকুটা কত হবে? 100 মাইনাস এল। আচ্ছা, রেজিস্ট্যান্স পার লেন্থ যেটা রোটা দেওয়া ছিল, এটা সাপোজ আমি বলছি যে এটা আমাকে দেওয়া ছিল ওহম পার সেন্টিমিটার, এই ইউনিটে সাপোজ দেওয়া ছিল। তাহলে এইটা হয়ে গেল আমার এল, এটা হয়ে গেল আমার 100 মাইনাস এল। তার মানে আমরা বলতে পারি এই রেজিস্ট্যান্স বাই এই রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু এল লেন্থের রেজিস্ট্যান্স বাই 100 মাইনাস এল লেন্থের রেজিস্ট্যান্স। যেহেতু এই রেশিও দুটো ইকুয়াল হচ্ছে, তার মানে হুইটস্টোন ব্রিজের ব্যালেন্স কন্ডিশনের প্রিন্সিপাল অনুযায়ী এখান থেকে কোনো কারেন্ট যাচ্ছে না আর গ্যালভানোমিটার ডিফ্লেক্ট করছে না। তাহলে যখন আমরা দেখলাম
যে when null occurs at galvanometer, সেই পয়েন্টটার লেন্থটা লেফট থেকে আমরা ধরে নিচ্ছি এল, তাহলে তখন আমরা এরকম বলতে পারি, দেখো তো আর বাই এক্স, this resistance by this resistance is equal to resistance of the length L, and that will be equal to L into rho, কারণ রো হচ্ছে ওহম পার সেন্টিমিটার রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ, তাহলে এল লেন্থের রেজিস্ট্যান্স হচ্ছে এল রো বাই 100 মাইনাস এল ইন্টু রো, রো রো ক্যান্সেল করে যাবে, তাহলে আমরা এখান থেকে পাবো দেখো আর বাই এক্স ইজ ইকুয়াল টু এল বাই 100 মাইনাস এল। তার মানে এই যে রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ আমি প্রথমে বলে দিচ্ছিলাম, স্পেসিফাই করে দিচ্ছিলাম রো, সেটারও আমার কিন্তু কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই সেটার? তার কারণ হচ্ছে দুদিক থেকে মানে ওপর নিচ থেকে ডিনোমিনেটর আর নিউমারেটর থেকে রোটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? এখান থেকে আমরা যেটা ইম্পর্টেন্ট ফর্মুলা, দ্যাট ইজ 100 মাইনাস এল বাই এল ইন্টু আর। তাহলে হুইটস্টোন ব্রিজ দিয়ে, হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপালকে কাজে লাগিয়ে উইথ দ্য হেল্প অফ মিটার ব্রিজ উই ক্যান ফিগার আউট দ্য ভ্যালু অফ আননোন রেজিস্ট্যান্স। এটাই হচ্ছে বেসিক থিওরি, বেসিক প্রিন্সিপাল। স্টুডেন্টরা কোথায় ভুল করে সেই জায়গাটা আমি একটু ধরিয়ে দিই। সেটা হচ্ছে স্টুডেন্টরা এই ফর্মুলাটা জাস্ট মুখস্থ করে চলে যায়। তাতে প্রবলেমটা কী হয়? পরীক্ষায় ধরো কোশ্চেনটা এরকমভাবে দিয়েছে এক্সামে যে নাল অকার্স অ্যাট এ ডিস্টেন্স এল ফ্রম রাইট, তার মানে এদিক থেকে এল ডিস্টেন্সে নাল অকার বলে দিয়েছে। তাহলে তখন তোমার কি হবে? আর বাই এক্স ইজ ইকুয়াল টু 100 মাইনাস এল বাই এল হওয়ার কথা, কিন্তু তুমি এই ফর্মুলা যদি মুখস্থ করে যাও হয়ে গেল। তাহলে তোমাদের মনে রাখতে হবে লেফট রেজিস্ট্যান্স বাই রাইট রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু লেফট লেন্থ বাই রাইট লেন্থ, এইটা মনে রাখতে হবে। কেন? আরও এক ধরনের কোশ্চেন পড়ে, সেটা হচ্ছে যে আননোন রেজিস্ট্যান্সটাকে লেফট গ্যাপে রেখে দেয় আর নোন রেজিস্ট্যান্সটাকে রেখে দেয় রাইট গ্যাপে। তাহলে তখনও তোমার এক্স বাই আর ইজ ইকুয়াল টু এল বাই 100 মাইনাস এল বা হোয়াট এভার মেবি, যেই রকম কোশ্চেনের ডিমান্ড থাকবে সেই হিসাবে তোমরা সলভটা করবে। বারবার করে কিন্তু বলছি, এটা খুব ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে আরেকটা ছোট্ট জিনিস বলে দিই, দেখবে তোমরা যখন স্কুলে এই এক্সপেরিমেন্টটা করেছো, তোমাদের তো প্র্যাকটিক্যালে রয়েছে এটা, যখন এই এক্সপেরিমেন্টটা তোমরা স্কুলে করেছো তখন তোমাদেরকে টিচাররা বলেছেন যে যখন তোমরা এই সার্কিটটা পুরো কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা একবার জকিটাকে লেফটে ঠেকিয়ে আর একবার জকিটাকে রাইটে ঠেকিয়ে দেখবে যে কারেন্টের ডিরেকশনটা উল্টাচ্ছে নাকি। মানে ধরো তোমার কাছে এরকম একটা গ্যালভানোমিটার ছিল, সাপোজ গ্যালভানোমিটারটা এরকম দেখতে ছিল, এরকম কাঁটা ছিল, তুমি যখন লেফট গ্যাপে ঠেকিয়েছো তখন গ্যালভানোমিটারটা এদিক থেকে এদিকে ডিফ্লেক্ট করেছে, আর যখন রাইট এইখানে লেফট গ্যাপে বলছি লেফট এন্ডে ঠেকিয়েছো তখন এদিক থেকে এদিকে ডিফ্লেক্ট করেছে, যখন রাইট এন্ডে ঠেকিয়েছো তখন এদিক থেকে এদিকে যদি ডিফ্লেক্ট করে তাহলে আমরা বুঝি যে সার্কিটটা আমাদের ঠিক আছে। এই কথাটা কেন বলি? এই কথাটা বলার রিজন হচ্ছে তুমি অ্যাকচুয়ালি গ্যালভানোমিটারটাকে এইখানে টাচ করাচ্ছ, তার মানে কি করছো? তোমার তো এই ওয়্যারটা তো এই লেন্সটা এই রেজিস্ট্যান্স দুটো তো এই ওয়্যারটা সাপ্লাই করছে, তাহলে তুমি যখনই গ্যালভানোমিটারটাকে এদিকে টাচ করিয়ে দিচ্ছ তার মানে কি হয়ে যাচ্ছে বলো তো? তার মানে হয়ে যাচ্ছে এইখানের ভোল্টেজ তোমার ভি, এইখানের ভোল্টেজ তোমার 0। আচ্ছা, এবার দেখো এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে আর এখানে একটা কিছু রেজিস্ট্যান্স রয়েছে, তাহলে অবশ্যই এইখানের ভোল্টেজটা ভি এর থেকে কমই হবে, কারণ কিছু তো এর একপাশে ড্রপ করবেই। তার মানে এখানের ভোল্টেজটা ভি আর এইখানের ভোল্টেজটা তার থেকে কম, তার মানে যদি কারেন্ট ফ্লো করে তাহলে এদিক থেকে এদিকে কারেন্ট কিন্তু আমার ফ্লো করে যাবে। বোঝা গেছে? আচ্ছা, যদি উল্টোটা হতো তাহলে কি হতো? মানে তুমি যদি এবারে রাইট এন্ডে ঠেকাও, রাইট এন্ডে ঠেকাও মানে এটাকে নিয়ে এই জায়গায় টাচ করিয়েছো, তার মানে এইটাকে নিয়ে এই জায়গায় টাচ করিয়ে দিয়েছো। আচ্ছা, এই জায়গায় টাচ করিয়ে দিয়েছো মানে এই জায়গার পোটেনশিয়ালটা কত আছে? এই জায়গার পোটেনশিয়াল আছে 0। তাহলে এই জায়গায় যদি পোটেনশিয়াল 0 থাকে তাহলে গ্যালভানোমিটারের এই এন্ডের পোটেনশিয়ালটা 0 হয়ে রয়েছে, আর এইটা সবসময় 0 থেকে বেশি হবে, কারণ এইটা 0, এখানে তাহলে কিছু নিশ্চয়ই ভোল্টেজ ছিল, সেই ভোল্টেজটা ড্রপ করে তবে 0 হয়েছে, তার মানে তখন এখানকার ভোল্টেজটা কিন্তু আমার বেশি হয়ে গেল। তাহলে ফার্স্ট কেসে যখন আমরা লেফটে ঠেকিয়েছিলাম তখন এখানের ভোল্টেজটা বেশি ছিল, এখানের ভোল্টেজটা কম ছিল, তার মানে কারেন্টটা এদিক থেকে এদিকে পাস করছিল। আর যখন আমরা রাইটে ঠেকাচ্ছিলাম তখন আমার এইখানের ভোল্টেজটা কম হওয়ার কথা, এখানের ভোল্টেজটা বেশি হওয়ার কথা, যার জন্য কারেন্টটা এদিক থেকে এদিকে পাস করবে।
তাহলে যদি এই জিনিসটা হয়, মানে এটা তো অ্যাকচুয়ালি হওয়ার কথা, তাহলে যদি আমার সার্কিট ঠিক হয়ে থাকে, তাহলে এই পাশে ঠেকালে যদি এদিক থেকে এদিকে রিফ্লেক্ট করে, তাহলে এই পাশে ঠেকালে এদিক থেকে এদিকে রিফ্লেক্ট করবে। এটা দেখে আমরা বুঝতে পেরে যাই মিটার বীজটা আমার ঠিকঠাক কাজ করছে না করছে না। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো।